হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো বন্ধুরা, আজকের আমি এক সপ্তাহ পরে এসেছি, বলতে গেলে প্রায় 9 দিন তো হয়ে গেছে। 9 দিন 10-12 দিন হতে যাচ্ছে। আমি অনেক দিন ছিলাম না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কেরালা ছিল, আর কেরালা থেকে বাড়ি এসছে। আর বাড়ি আসার পর জানো তো তোমরা, একটু কাজ থাকে বেটা ছেলেরা বাড়িতে থাকলে, যার জন্য আমি নিয়মিত ব্লগ দিয়ে উঠতে পারিনি। তার উপরে ফোনের রিচার্জও শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি দিতে পারিনি। আর আজকের যে ভিডিওটা আমি পোস্ট করবো, এই যে ভিডিওটা আমি বানিয়েছি, ওটা কিন্তু ওয়াইফাই নিয়েই আমি পোস্ট করবো। এখনও আমার ফোনে রিচার্জ নেই। সো বন্ধুরা, চলো ফালতু বকবাস না করে আমি শুরু করছি আজকের সুন্দর একটা ব্লগ ভিডিও। সো আজকের ব্লগ ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু মানে আমার হাজবেন্ড, তোমাদের দাদাভাই কীভাবে আমাকে সাপোর্ট করছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। সো বন্ধুরা, তোমরা প্রথমেই দেখেছো আমি প্রথমে মাছ কুটা দিয়ে স্টার্ট করেছি ব্লগটা। আমার মাছ কুটা হচ্ছিলো। তারপর এই যে দেখো, তোমাদের দাদাভাই আনাজ কুটতে বসে গেছে, আর আমি ওর সাথে খুনসুটি করছি, ওর সাথে গল্প করছি, ও মাছ কুটছি। ও তো রান্না করবে বলছে, ও বলছে আজকের আমি রান্না করব। আমি বলি কি তুমি রান্না করবে? বলে হ্যাঁ, আজকের আমি রান্না করব। ওই জন্য ও কী করেছে, ওর নিজের মতো করে সবজি কাটছে, মশলা করছে। কারণ হচ্ছে ও আমাকে বলেই দিয়েছে আগে যে আজকের আমি রান্না করব, তুই একদম আমাকে ডিস্টার্ব করবি না। ওই জন্য আমি ওকে সেভাবে ডিস্টার্ব করছি না, জাস্ট ওর পাশে বসে ওকে জিজ্ঞেস করছি যে কী কী করতে হবে আমাকে অন্তত বলো। বলছে এই টুকটাক এইগুলো করবি, না তো না করতে হবে না। আমি বলি হচ্ছে ঠিক আছে। তারপরে এই যে দেখো ও কী করেছে, বসে বসে এখন কী ছাড়াচ্ছে বলো তো? এখন আদা রসুনটা ছাড়াচ্ছে। আর হচ্ছে তারপরে ওটা কী করবে, মিক্সিতে করবে। আজকের কিন্তু আমাদের অনেকগুলো তরকারি শাক রান্না হচ্ছে। হ্যাঁ, আমার ব্লগ ভিডিওতে তোমরা সর্বদা দেখে থাকো যে আমি আলু ভাতে ভাত, ডাল বা নিরামিষ বা এক দিন মাছ এরকমই করি। কিন্তু আজকে তোমার দাদাভাই আসার পর থেকে আমি কি করছি, মানে অনেক কিছু রান্না হচ্ছে। কারণ ওরা তো বাইরে থাকে, বাড়িতে এলে এদের তো অনেক কিছু রান্না করে দিতে হয়, না তো ওদের তো খেয়ে পোষায় না। ঠিক আছে, যে বাইরে এতদিন কষ্ট করি, বাড়িতে এসে দুটো প্রাণ ভরে খাবো না, এই জন্য কী করছে, ওরা অনেক কিছু রান্না করতে হয়। সো আজকের রান্না হচ্ছে আমাদের কি বলো তো? আজকের রান্না হচ্ছে, দেখো প্রথমেই বলি, নোটে মাছ, নোটে মাছের ঝাল করব। তারপরে হচ্ছে ফারসে মাছ বলি, সেই ফারসে মাছ আমরা বলি, অনেকে বাটা মাছ বলে, আর কে কী মাছ বলে জানি না। ওই মাছের ঝোল হবে। তারপরে ঢ্যাঁড়স চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে। তারপরে হচ্ছে শুকনো মাছের মোলা হবে। তো দেখো এখানে সমস্ত সবজি, এই যে তোমার দাদাভাই কাটতে বসে গেছিলো, এই যেটা, এই যে শুকনো মাছ, এইটা, এই শুকনো মাছটা হচ্ছে ভেজে আর মিক্সিতে মিক্সিং করে মলবো। আর এই যে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আরও সেদিকে আছে এই যে ঢ্যাঁড়স, এই যে ঢ্যাঁড়সটা যদিও বা কালকে রাত্রে কাটবো বলে কেটেছিলাম রান্না করব বলে, কিন্তু কালকে রাত্রে হয় না। এই যে দেখো চিংড়ি মাছ আছে, এই যে দেখো নোটে মাছ আছে, আর ওদিকে হচ্ছে মাছ আছে, এই যে ফারসে মাছ বলে, ওই ফারসে মাছ আছে। মোর এই যে তিন রকমের মাছ নিয়ে এসছে, ওটা রান্না হবে। আর তোমার দাদাভাই যে এখনও আনাজ কুটেই যাচ্ছে ও মানে বেটা ছেলে লোক তো, মেয়েরা যতটা তাড়াতাড়ি আনাজ কুটতে পারে, রান্না করতে পারে, ছেলেরা কিন্তু অতটা পারে না, ছেলেদের কাছে একটু টাইম লাগে। আর এদিকে দেখো আমার দাদাদের হচ্ছে দাদার ঘরে বৌদিদের নতুন উনুন করেছে তাদের ঘরের সাথে, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেয়ালের সাথে উনানটা খুব সুন্দর করে করেছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে আমি কি করেছি, উনানটা ওকে ধরিয়ে দিচ্ছি। আমি বলি না যাই, আমি উনুনটা ধরিয়ে দিই। যে উনুনটা আমিও ধরাইনি প্রথমত, মিথ্যা বলবো না, ওটা আমার মা ধরিয়ে দিয়েছিল। যেহেতু আমি হচ্ছে মানে ঠিকমতো উনান ধরাতে পারি না, মা ধরিয়ে দিলে আমি রান্না করি। অনেক সময় আমি ধরাই খড় দিয়ে, আজকের খড় ছিল না, যেন আমি পারছিলাম না বলে মা ধরিয়ে দিয়েছে। আর আমি গিয়েও প্রথমে একটু উনানটাকে সাইজ করে দিচ্ছি, যাতে ওর রান্না করতে সুবিধা হয়, না তো হচ্ছে আবার এসে রান্না মানে বিরক্ত বোধ করবে, উনান নিমে যাবে। দেখো আমরা মেয়েরা হয়তো অনেক কিছু মানে কি বলবো, জ্বালান কুটি আমরা অনেক কিছু ম্যানেজ করে আমরা রান্না করতে পারি, কিন্তু ওরা তো তা পারে না, না, ওদেরকে ম্যানেজ করে দিতে হয়। ওই জন্য কী করেছি, আমি সমস্ত কিছু এইখানটা মানে করে দিচ্ছি। আর এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আমি বলি ও ওখানে মানে মানে যেই সব রান্নার জোগাড় করছে ও করুক, আমি এখানটায় হচ্ছে এটা করে দিই, ওই চিংড়ি মাছটা ভেজে দিই। আর এই দেখো আমি ওখানে রান্নার করছি, এখানে তোমাদের দাদাভাই দেখো মিক্সিতে শুকনো মাছটা গুঁড়ো করে নিচ্ছে। হ্যাঁ, মিক্সিতেও গুঁড়ো করে নিচ্ছে, যাতে না শিলে বাটতে হয়। আর এদিকে দেখো তারপরে ওই যে রান্নাও করে ফেলেছে। এটা হচ্ছে কি রান্না করছে বলো তো? নোটে মাছ, নোটে মাছের তরকারিটা তুলে দিয়েছে কড়াই। এই যে তরকারিটা হচ্ছে, আর এই যে তরকারিতে না ধনে পাতা দিতে হবে। ধনে পাতা না দিলে কোনো তরকারিতে যেন স্বাদ লাগে, আমার লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের লাগে না। ওর শীত বর্ষা গরম মানে কি বলবো, অল টাইম ধনেপাতা দিতে হবে, মানে যাবতীয় মশলা দিতে হয়। অ্যাকচুয়ালি ওরা তো কেরালা থাকে, কেরালার ট্রলারে থাকে, আর ওখানে তো সমস্ত রকমের মশলা দিয়ে রান্না হয়। ওই জন্য সেখান করার প্যাটার্নেই ও রান্না করে। যদিও বা আমার খেতে না ভালো লাগলেও আমি খাই মাঝে মাঝে এরকম, কিন্তু তরকারিটা খুব খারাপ রান্না করে না, সত্যি রান্না করে খুব সুন্দর করে। তরকারি বলো যাই বলো, খুব সুন্দর রান্না করে। আর এই যে দেখো ধনেপাতাটা এখন দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে, আর কাঁচা ধনেপাতার সেন্টটাও কিন্তু খুব 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 ভালো লাগে। এই যে তরকারিটা হয়ে এসছে বলে নামানোর সময় ও দিচ্ছে, যাতে হচ্ছে পাতাটাও একটু হয়ে
হয়ে যায়, একদম কাঁচা যাতে না মানে লাগে, আর হচ্ছে এদিকে সেন্টটাও যেন থাকে। এই নামানোর ঘায়ে দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা তরকারি নামিয়ে তারপরে হচ্ছে গামলির মধ্যে পাতাটা ছড়িয়ে দিই তরকারির মধ্যে। এটা আজকের ও উল্টোটাই করছে, সে ব্যাপারে হোক, ও যা করছে করুক, খাবার মানুষ খাবো, আবার কি ডিস্টার্ব করতে না বলেছে জন্য আমি একদম ওর কাছে যাই না, ওকে ডিস্টার্ব করছি না। আমি মাঝে মাঝে ওর ভিডিও করছি, ও তাতেও রেগে যাচ্ছে যে কেন ভিডিওটা করছি। আর এই যে দেখো কীভাবে মাথার ঘাম পায়ে ফেলে রান্না করছে। সত্যি এইরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখো এত গরমের মধ্যে উনুনে রান্না করছে ঘুঁটো ভেঙে ভেঙে। আর এই যে দেখো তরকারি নামিয়েও দিয়েছে। আসলে কী বলো তো, ও রান্না করতে ভালোবাসে, ও সেখানেও রান্না করে মাঝে মাঝে, ওর সব কাজটাই জানে। আর ও খুব, সত্যি বলছি, খুব 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 ভালো, খুব ভালো একটা ইমোশনাল, মানে কি বলবো, একটা আমি মানে কপাল করে একটা হাজব্যান্ড পেয়েছি। এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার আছে। সো দেখো তারপরে হচ্ছে ও কী করেছে, যে আরও যে ফার্সে মাছটা কেটে রেখেছিলাম, দেখিয়েছিলাম না, সেই ফার্সে মাছটা ভাজবে বলে ও এখন সেই ফার্সে মাছটা এই যে কড়াই তুলে দিয়েছে। তেল গরম হতেই এই যে ফার্সে মাছটা ভেজে নিয়েছে, ফার্সে মাছের ঝোল হবে বলে। তো চলো এদিকে দেখো ও রান্না করছে। আর আমাদের এখানে কী কী রান্না হয়ে গেছে দেখো। এই যে বলেছিলাম শুটকি মাছ, শুটকি মাছের এই যে মলা করেছে মিক্সিতে করে নিয়ে, তারপরে এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি করেছে চিংড়ি মাছ দিয়ে, তারপরে ওদিকে আছে তোমার এই যে নোটে মাছ রান্না করেছে। নোটে মাছের হলুদটা যেন একটু বেশি হয়েছে মনে হচ্ছে, আমরা জানি না খাওয়ার পরে কী হবে। আর এই যে এদিকে চিংড়ি মাছ করেছে, মানে ভেজেছি, আর সেই তরকারিটা এখনও হচ্ছে, ফার্সে মাছের তরকারি ও রান্না করছে এখন। আর এদিকে দেখো আমার মা, দেখো ও কেরালা থেকে যত সব মশলা নিয়েছে, দেখেছো কত মশলা, এলাচ ফেলাচ ওই যে কী সব বলে, ওইগুলো নিয়ে এসছে। আমার মা কী করছে, কাঁচের বোতলে করে ওইগুলো ঢুকোচ্ছে। অনেক মশলা নিয়ে এসছে, মানে তোমাদেরকে একটা ভিডিও বানাবো বলে ভাবছিলাম যে ও কেরালা থেকে কী কী নিয়ে এসছে। ঠিক আছে, ওটা অন্য সময় দেখাবো তোমাদেরকে। আর এই যে দেখো আমার মা এইসব বয়নের ভিতরে ঢুকিয়ে রেখে দিচ্ছে মশলাগুলো, যাতে না গন্ধ উড়ে যায়। প্যাকেটে আছে ওই যতগুলো মশলা ঢুকালো ওর গুঁড়ো মশলাগুলো প্যাকিং করা। আর এই যে দেখো ও এখনও রান্না করছে এই যে ফার্সে মাছের তরকারিটা। আর যে তারপরে রান্না শেষ, এই যে খেতে দেবো বলে সবাই বেড়ে নিয়েছি। এখানে কে কে আছে, 4 জনে আছে। আমার ভাইও তো কাজে চলে গেছে এইবারে। তো আমার মা ওপারে খাচ্ছে, আমার বাবা এপারে খাচ্ছে, জামাই খাচ্ছে না এপারে, ওই জন্য ওপারে চলে গেছে। আর এই যে জামাই শুয়ে আছে গরমে, বলে ভাতটা ঠান্ডা হোক তারপরে আমি খাবো। এবার আমিও খাবো। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে পাশে থেকেও সাবস্ক্রাইব করে, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। তোমরাও ভালো